9th, I will be hosting my last theory episode. I'm taking a break for some time. I don't know when or if I come back. A couple of months ago, I made the decision to quit. ওকে, বর্তমানে বিভিন্ন নিউজ জার্নাল এবং উদ্যোক্তাদের মাঝে এই কোশ্চেনটাই ঘুরে ফিরে বারবার আসছে যে বড় বড় ইউটিউবাররা কেন ইউটিউবিং কুইট করছেন। আপনি জানেন কিনা জানি না, ভার্চুয়াল জগতে দিস ইজ এ ম্যাসিভ কোশ্চেন নাও। অন্যান্য যে কোনো ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের চেয়ে ইউটিউবে আর্নিং রেঞ্জও কিন্তু অনেক বেশি। তাহলে ইউটিউবাররা এখান থেকে সরে আসছেন কেন? এখানে কি রেস্ট্রিকশন বেশি, বা এখানে কাজ করা কি অনেক বেশি কঠিন? একটু বাহির থেকে দেখলে অনেকের কাছে এটাই হয়তো মনে হবে, তবে এর আসল কারণটা একটু ভিন্ন। বিভিন্ন বড় বড় ইউটিউবাররা নিজেরাই তাদের কুইটের কারণ সম্পর্কে অনেকগুলো সম্ভাবনার কথা বলেছেন। তারপরও অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট মূলত 3টা কারণের জন্যই দে আর কুইটিং দেয়ার ক্যারিয়ার ইন ইউটিউব। অ্যান্ড হোয়াট ইজ দ্যাট 3 রিজনস? লেটস ডিসকাস অ্যাবাউট দিস। ওকে, ইউটিউব কিন্তু তার ক্রিয়েটরদের ভিডিও প্রডিউস করার জন্য কম পে করে না। ইউরোপ বা আমেরিকাতে ইউটিউবারদের ইনকাম তো অনেক বেশি, তারপরও সেটা বাদ দিয়ে আপনি যদি কেবল বাংলাদেশের কথা চিন্তা করেন, তাহলেও মোটামুটি একজন প্রতিষ্ঠিত ইউটিউবার গড়ে এই দেশে থেকে যে ইনকাম করবেন তার রেঞ্জ হলো 30 থেকে 80 হাজার টাকা পর্যন্ত। আমি এখানে মিড লেভেলের কথা বলছি, যারা পুরোপুরি এস্টাবলিশড তারা আরও বেশি ইনকাম করেন। তাহলে বোঝা যাচ্ছে ইনকাম রেঞ্জ ইউটিউব কুইট করার ফিজিবল রিজন না। একটু গভীরভাবে যদি চিন্তা করা যায় তাহলে এখানে কারণ মূলত 3টা। আর এই 3 কারণের কথা আমি বলছি না, স্বয়ং বড় বড় ইউটিউবাররা যাদের সাবস্ক্রাইব কাউন্ট 1 লাখ থেকে 10 মিলিয়ন পর্যন্ত রয়েছে, তারাই ঘুরে ফিরে এই কারণগুলোর কথাই বেশি বলেছেন। প্রথম কারণটা হলো বিজনেস মডেল। শুরুর দিকে যখন ইউটিউব লঞ্চ করা হয় তখন ইউটিউবের টার্গেট ছিল অডিয়েন্স বাড়ানো, আর তার জন্য ইউটিউব সেই সকল কন্টেন্টগুলোকেই বেশি সাপোর্ট করত যা একজন অডিয়েন্সের ভালো লাগবে। অর্থাৎ প্রয়োজনের সময় তাকে হাসাবে, দরকার হলে তাকে কাঁদাবে, এমনকি ভিডিওটার সাথে সে যেন খুব ভালো মতো কানেক্ট করতে পারে। এবং পরবর্তীতে একটা সময় অডিয়েন্স রিচ যখন অনেক বেড়ে যায়, তখন ইউটিউব এখান থেকে রেভিনিউ জেনারেট করার জন্য একটি বিজনেস মডেল তৈরি করে, যা কিনা পুরোপুরি অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি। একজন ক্রিয়েটর হিসেবে আপনি ভালো কন্টেন্ট তৈরি করুন বা না করুন, যদি ইউটিউব বিজনেস মডেলকে সাপোর্ট করতে পারে তাহলেই কেবল সেটা সাকসেসফুল হবে। যেমন ওয়াইপিপি এর অ্যাক্সেসের কথাই চিন্তা করুন। 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার, এটার মানে হলো আপনার চ্যানেলে যথেষ্ট পরিমাণ অডিয়েন্স এবং ভিউজ থাকলেই কেবল আপনি ওয়াইপিপিতে যোগ দিতে পারবেন। এখানে আপনার কন্টেন্ট ভালো কি খারাপ সেটা কোনো ব্যাপার নয়, বেশি ভিউজ মানে বেশি অডিয়েন্স, আর বেশি অডিয়েন্স মানেই হলো অ্যাডভার্টাইজাররা তাদের প্রোডাক্টকে বেশি বেশি প্রমোট করতে পারবে। অর্থাৎ ইউটিউব এখন আর ক্রিয়েটরদের হাতে নেই, তা পুরোপুরি বিজনেস মডেলের আন্ডারে চলে গিয়েছে। আরও স্পেসিফিকভাবে যদি বলি তাহলে অ্যাডভার্টাইজারদের আন্ডারে চলে গিয়েছে। যে কোনো কাজ আপনি যদি লাগাতার কয়েক বছর ধরে করতে থাকেন তাহলে একসময় টায়ার্ডনেস চলে আসাটা অস্বাভাবিক নয়। এটা যে কোনো জবের ক্ষেত্রে, এমনকি বিজনেসের ক্ষেত্রেও প্রযোজ্য। Content creation isn't easy. I don't love the fact that Steph and I have been work first for over a decade. বড় ইউটিউবারদের কথা বাদ দিলাম, একজন ছোট ইউটিউবারকেও বর্তমানে সাকসেস পেতে হলে অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর লাগাতার ফুল কনসেন্ট্রেশনে ভিডিও প্রডিউস করে যেতে হবে। এটা অনেক সময় সবার জন্য ওয়ার্কআউট করে না। এই টায়ার্ডনেস বা এক্সজশন চলে আসলে যদি আপনার কাছে বিকল্প কোনো ক্যারিয়ার অপরচুনিটি থাকে তাহলে আপনি ইউটিউব ছেড়ে দেবেন, এটাই নর্মাল। এক্স্যাক্টলি এই ঘটনাটাই ঘটছে বড় বড় ইউটিউবারদের ক্ষেত্রে। এরকমও অনেক ইউটিউবার রয়েছেন যারা এই প্ল্যাটফর্মে 15 বছর বা তার চেয়েও বেশি সময় ধরে কাজ করছেন এবং বর্তমানে এসে এই এক্সজশনের জন্য হ্যান্ডসাম রেভিনিউ জেনারেট করার পরেও ইউটিউব কুইট করে দিচ্ছেন। তারা কিন্তু কোনো প্রেশারের কারণে করছেন না, একদম নিজেদের ইচ্ছার কারণেই কাজটা করছেন এবং এখানে মানি ডাজন্ট ম্যাটার। ওকে, এটা বেশ ইন্টারেস্টিং। ইউটিউবিং করা কিন্তু ওয়ান কাইন্ড অফ ফ্রিল্যান্সিং, কারণ এখানে ইউ আর অল ইন অল। আপনার যখন খুশি আপনি কাজ করবেন, যখন আপনার ভালো লাগবে না তখন করবেন না, এবং দিনের যে কোনো সময় যখন খুশি আপনি কম্পিউটার সামনে নিয়ে ভিডিও এডিট করতে পারবেন। দিস ইজ রিয়েলি সামথিং ফর এ নিউ ইউটিউবার। কিন্তু দিন শেষে ইউটিউবিং করা স্টিল একটি জব। This is my dream job and I have a lot of fun doing it. I know I'm incredibly lucky, but a dream job is still a job, and it's a job that keeps getting bigger and more complicated, and I am so tired. It is freelancing, but still it is a freelancing job.
যেহেতু এটা একটা জব, তাই একটা সময় এসে আপনাকে এখানে দিনের বড় একটি অংশ ব্যয় করতে হবে, সেটা মেইনলি ইনকাম সোর্সের কারণে। আর তাতে করে আর 10টা রেগুলার জবের সাথে ইউটিউবিং এর খুব একটা পার্থক্য নেই। ছোট ইউটিউবারদের কাছে এটা খুব একটা বড় সমস্যা না হলেও অনেক এস্টাবলিশড ইউটিউবার এই জব রেসপন্সিবিলিটি মেনটেন করতে না পেরে ইউটিউবিং কুইট করছেন। আপনি দেখুন, যদি আপনার চ্যানেলটা একবার দাঁড়িয়ে যায় তাহলে সত্যিকার অর্থেই সপ্তাহে 7 দিন এবং মাসে 30 দিন এখানে আপনাকে কাজ করতেই হবে এবং লিটারেলি আপনার হাতে কোনো ছুটি থাকবে না। যাদের হাতে অল্টারনেটিভ ইনকাম সোর্স রয়েছে তারা কিন্তু তখন বিকল্প চিন্তা করবেন, এটাই স্বাভাবিক। আর এই জিনিসটাই ঘটছে ইউটিউবের সাথে। আমি সবসময় ছোট ইউটিউবারদের বেনিফিটের কথাই আমার ভিডিওগুলোতে বলার চেষ্টা করি। আপনি যদি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে এই 3টা কারণের কোনোটার জন্য কি আপনি ইউটিউবিং কুইট করতে চান? আশা করি অবশ্যই না। তারপরও আপনার নিশ্চয়ই এই ব্যাপারে মতামত থাকতে পারে, তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। পরের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।